নমস্কার সবাই কেমন আছেন? রিটার্নের কিচেনে সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন রবিবার সকালবেলা 8:30 বাজে। এই যে ডাক্তারের কাছে যাচ্ছি। রিপোর্ট তো ভালো এসেছে, শরীরটা ভালো যাচ্ছে না, দেখা যাক। 2 মাস মতো ডাক্তার দেখাতে বলেছিল, তাই দেখাতে বেরোচ্ছি। ছেলে আর বাবা ঘুমাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। চলুন। এই যে সিঁড়ির মধ্যে পেপার দিয়ে গেছে, পেপারটা তুলে রেখেছে। পেপারটা এখন তুলে রেখে বেরোবো। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। এসে 10টা বাজে। বরকে বলে গিয়েছিলাম যে খাবার এনে বাইরে থেকে একটু টিফিনটা এনে ওকে খাইয়ে দিও, কারণ আমার ডাক্তার দেখিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, টিফিন বানানোর সময় হবে না। কিন্তু বর এসে দেখছি এখনও বাজার থেকে আসেনি। ছেলেকে বললাম তুই কিছু খেয়েছিস? ও বললো না। আমি বললাম দাঁড়া, তাড়াতাড়ি করে একটু ডিম টোস্ট করে দিই, তুই খেয়ে নে। 10:30টার থেকে ওর পড়া। এখন আগে ওকে টিফিনটা খাইয়ে পড়তে দিয়ে আসবো। রবিবার ছুটির দিন, কিন্তু এত ব্যস্ততার মধ্যে কাটে তা আর বলার কিছু নেই। চলুন এবার ছেলেকে খাইয়ে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে এসে সকালবেলায় আগে ঘুম থেকে উঠেই ঘরঠর মুছে নিয়েছিলাম, শুধু স্নান করা বাকি আছে। এখন দেখি আগে বর কী মাছ এনেছে, কারণ মাছের এইগুলো স্নান করার আগেই ধুয়ে ঠুয়ে নেব, তারপরে সবজি টবজিগুলো বের করব। এই জন্যই আগে দেখছি মাছটা কী এনেছে সেটাকে আগে বের করে নিয়ে গুছিয়ে রাখি। এই যে দেখছি একটুখানি চিকেন এনেছে, আর ওই যে পুকুরে যে জ্যান্ত রুই মাছ হয় সেটা এনেছে, আর ট্যাংরা মাছ এনেছে। এবার চলুন এগুলোকে ধুয়ে পাকলে কিভাবে ফ্রিজে রাখি সেটা রেখে দিয়ে আসি। এই যে সব আলাদা আলাদা করে কন্টেনারগুলোতে আমি ভরে নিয়েছি। ভাবছি আজকে চিকেন করব, কারণ গেল সপ্তাহে চিকেন আনিনি, করা হয়নি। ট্যাংরা মাছটা রুই মাছটা রেখে দেব। এবার ফ্রিজে এগুলোকে গুছিয়ে রেখে এসে স্নান করে নিয়ে রান্নাটা বসাবো। স্নান না করে রান্না করতে কেমন একটা যেন লাগে। স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। কেন বলুন তো, যদি রান্না না বসিয়ে দিই, অলরেডি 12:30 বেজে গেছে, আর রবিবার হাজব্যান্ড বাড়িতে মানে একটু রান্নার চাপটা একটু বেশিই থাকে। এবার প্রথমে এই মুগ ডালটা আগে সেদ্ধ করে নিলাম। এখন তো গরম পড়েছে, একটু লাউ ঠাউ এগুলো খেলে শরীরটা ভালোই থাকে, তাই জন্য ভাবলাম আজকে মুগ ডাল লাউ দিয়ে করব। আর মুগ ডাল ভেজে লাউ দিয়ে করলে খেতে খুব ভালো হয়, তাই জন্য মুগ ডালটাকে আগে ভেজে নিয়ে লাউটা কেটে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার কি বাজার এনেছে সেগুলোকে নামিয়ে দেখব। ছেলের আবার 12:30টায় পড়া শেষ। আজকের তাই বরকে পাঠিয়ে দিয়েছি আনার জন্য, যেহেতু ও বাড়িতে আছে। যেদিন ও থাকে না সেদিন আমি নিজেই নিয়ে আসি। মানে কালকে যেরকম শনিবার ছিল, ও বাড়ি ছিল না, সেদিন আমি নিয়ে এসেছি। এই যে 9-এ উঠে গেছে, এখন নতুন আবার একটা শনিবার রবিবার সকালে পড়া হয়েছে। এতদিন সব পড়া বিকেলেই ছিল। যাই হোক, ও তো আনতে গিয়েছে, এর মধ্যে ছেলেও চলে আসবে, এসেই বলবে খেতে দাও, তাই জন্য খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো করছি। দেখছি কি সবজি এনেছে। এই এক সপ্তাহের বাজার হয়তো যদি ভালো করে গুছিয়ে না রাখি সবজিগুলোও নষ্ট হয়ে যাবে, তাই জন্য সব সবজিগুলোকে কিভাবে রাখবো সেটা দেখে নিয়ে ভালো করে গুছিয়ে রাখছি। সাথে ফলও এনেছিল। এই যে দেখুন, এই দোকানের বাজারের লোকগুলো এত বদমাশ, একসাথে ভেন্ডি পটল উচ্ছেগুলো মিশিয়ে দিয়েছে। এগুলোকে তাই এখন একটু বেছে নেব। কটা উচ্ছে বের করে নিলাম একটু ভাজা করব বলে, কারণ বর তো অন্যদিন থাকে না, তাই ওর তেতো খাওয়া হয় না। তাই জন্য ও যেদিন রবিবার বাড়ি থাকে আমি একটু কিছু তেতো করার চেষ্টা করি। আর এখন তো একটু গরমকাল আসছে, গরমকালে তেতো খাওয়া তো ভীষণই দরকার, তাই জন্য উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিলাম। এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। একদিকে আমি তরকারি কাটি আর একদিকে রান্না বসাই, না হলে তো দেরি হয়ে যায়। ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। খানিকটা রান্না আমি ইন্ডাকশানেও করি আর গ্যাসেও করি। এখন তো গ্যাসের খুব সমস্যা চলছে, তাই জন্য যত তাড়াহুড়ো করে কম সময়ে মানে তাড়াতাড়ি রান্না করা যায় আর গ্যাসটাও যাতে কম খরচ হয় সেইটার ভাবনা চিন্তা রেখে আমি রান্নাবান্নাগুলো করি। যেরকম উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়ে একটু গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেল। ডালটাও সেদ্ধ করে সোমবার দিয়ে দিলাম। ওই জন্য দেখি অনেকটাই গ্যাস আমার সাশ্রয় হয়। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক রান্নাই কিন্তু করে ফেলেছি। ছেলের জন্য পনির আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আর হলো লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল। এখনও ভাতটা হয়নি,
এদিকে মাংসটাও বসিয়ে দিলাম। এই দেখুন, সকাল থেকে টিফিন খেয়েছি, চা খেয়েছি, কত বাসন জমেছে। এখন এগুলোকে মেজে নেব। ওদিকে মাংসটা হচ্ছে, মাংসটাকেও আমি ঢেকে দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, যাতে ওটাও আস্তে আস্তে হয়ে যাবে আর এদিকের কাজগুলোও আমার হয়ে যাবে। বাসনটাও মাজা হয়ে যাবে, ওদিকে ভাতও হয়ে যাবে, মাংস হয়ে যাবে। অলরেডি ঘড়ির কাঁটা এখন 1:30 বেজে গেছে। দেখি একবার, বাসন তো মাজা হয়ে গেছে, এখন হাত ধুয়ে একবার মাংসটাকে নেড়ে দেবো। দেখতেই পেলেন আমি ঢেকে ঢেকে সবসময় রান্না করি। ঢেকে রান্না করলে জানেন তো অনেকক্ষণ সময় লাগে না, রান্নাটাও আপনার তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধগুলোও খুব ভালোভাবে হয়ে যায়। আর চালটা আমি প্রায় 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করি, তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাতও হয়ে গেছে, এবার ভাতটাও আমি গড় দিয়ে নিলাম। আমরা তো ঘরের গৃহবধূ, তাই না? কিন্তু একা হাতেই সব কাজ করতে হয়। অর্ধাঙ্গিনী হওয়ার কি জ্বালা, তাই না? অনেক আনন্দও আছে, সাথে অনেক জ্বালা আছে। সবার কথা মাথায় রেখে সব কাজ সব একা হাতেই করতে হয়। বাসনটা এবার ধুয়ে নিলাম। আরও এখনও রান্না কিছুটা বাকি আছে। ওই যে ডাল দিয়ে কী খাবে, তার জন্য আর অন্য কিছু সবজি না ভেজে আমি ভাবলাম ঝট করে পাঁপড়টা ভেজে দিই। কেন, 2টো বেজে গেছে, এখন তো খিদে পেয়ে গেছে সবারই, সেই জন্য তাড়াহুড়ো করে একটু পাঁপড় ভেজে নিলাম। আমরা হলাম 3 জন, কিন্তু ভাজতে হবে 2 রকম পাঁপড়। ছেলেকে যদি ওই ছোট ছোট ব্যাট পাঁপড় যেগুলোকে বলে ভেজে না দিই, ও খাবে না। আর ওর বাবা আবার ওই ব্যাট পাঁপড় ভালো খায় না, মশলা পাঁপড় খায় না, ও প্লেন পাঁপড়টা ভালো খায়। তাই জন্যই সেইগুলো আগে ভালো করে ভেজে নিলাম। ভেজে ঠেজে নিয়ে রান্নাঘরে দেখাচ্ছি আপনাদের। দেখুন, রান্না আমার হয়ে গেল। খাওয়া দাওয়া করে এবার রেডি হলাম। বিকেল এখন প্রায় 7:30 বাজে, তাই জন্য রেডি হয়েছি, বেরোবো। প্রথম তো রবিবার একটু আমাকে বেরোতেই হয়, আর দ্বিতীয়ত হলো আজ একটু কেনাকাটা আছে, সামনেই তো পয়লা বৈশাখ। চলুন এবার বেরোনো যাক, দেখা যাক কী কী কেনাকাটা হয়। এই যে চলে এসেছি প্রথমেই চশমার দোকানে। এই যে আমার ছেলে বাবা, দেখুন যে ভিডিওটা শুরু করেছি আমাকে ঘুরিয়ে দিচ্ছে, কারণ বরের চশমা বানিয়েছে, ওটা নিয়ে একটু ওর অ্যাডজাস্ট হচ্ছে না, তাই সেটা করতে চলে আসলাম। শুরু হয়েছে কেনাকাটা করে বাড়ি চলে আসলাম, খুব খিদে পেতে। এখন বাজে রাত্রির 10টা। অল্প একটু ঝুড়ি ভাজা এনেছি, সেগুলো খাচ্ছি। অনেক কেনাকাটা করবো, পরে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার কালকে দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। এই যে কেনাকাটা করেছি, তবে পরের ভিডিওতে সেগুলো দেখাই।